নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার রাত ৮টা মতো বাজে। আজ বৈকুণ্ঠ একাদশী। সারাদিনই উপোস ছিলাম, তাই রাত্রেবেলায় ভাবছি কিছু একটা বানাবো। চলুন তবে আপনাদের সাথে গল্প করতে করতে তরকারিগুলো কেটে নিই। এই বৈকুণ্ঠ একাদশী আমাদের বাংলার মানুষজনও মেনে থাকেন, তবে তাদের কাছে নামটি ভিন্ন। তারা এটিকে পুত্রদা একাদশী বলে জেনে থাকেন। তবে দক্ষিণ ভারতের মানুষদের মধ্যে এই একাদশীটাকে নিয়ে প্রচুর মাতরণ, জানেন? এই দিনটি তারা ভগবান বিষ্ণুর নামে উৎসর্গ করে থাকেন। তাদের বিশ্বাস, এই দিনে কোনো মানুষ যদি পরলোক গমন করেন তাহলে তারা সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে যায়। রোজগারের কর্মব্যস্তময় জীবনের মাঝেও এখানকার মহিলারা স্বামী কিংবা সন্তানের মঙ্গল কামনায় পুরো দিন উপবাস করে রাত হলে ঠাকুরের পায়ে ফুল বেলপাতা দিয়ে উপবাস ভঙ্গ করেন। গল্প করতে করতে রান্নাটা অনেকটা এগিয়ে এলো। কড়াইতে তেল দিয়ে তাতে ঝাল দিয়ে একটু মৌরি ফোড়ন দিয়েছি। তারপর কুমড়ো আলুটা ঢেলে দিলাম। কুমড়ো আলুতে স্বাদ মতো নুন এবং স্বাদ মতো হলুদ দিয়ে নাড়িয়ে নেব। নিরামিষ কুমড়ো আলু তো, তাই জন্য পেঁয়াজ রসুন কিছুই দিইনি। ব্যাস, কুমড়ো আলু কষা হয়ে গিয়েছে। এবারে জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি বাঁধাকপিটা হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে তার ভেতরের দড়া কচকচ ভাবটা না থাকে। তাতে বেসন দিয়ে দিলাম, একটু নুন, লঙ্কার গুঁড়ো, একটু খাবার সোডা, একটু মৌরি। বাঁধাকপির পকোড়া বানাবো, চলুন ভালো করে মাখিয়ে নিই এগুলো। এদিকে কুমড়ো আলু সেদ্ধ হয়ে গিয়েছে, তাতে একটু মৌরির গুঁড়ো, জিরের গুঁড়ো, ওটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ঘেটে নিচ্ছি। ব্যাস, তরকারি রেডি। এদিকে আর একটা প্যান বসিয়ে তাতে 1 কাপ মতো জল দিয়ে খানিকটা গরুর দুধ ঢেলে দিচ্ছি। সুজির পায়েস বানাবো তাই। দুধটা গরম হয়ে গিয়েছে, তাতে ঢেলে দিলাম কিছু পরিমাণ সুজি। সুজিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করলাম কিছুটা লবণ। লবণটা ভালো করে দিয়ে ঘুটে তাতে অ্যাড করছি স্বাদ মতো চিনি। সব শেষে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে পায়েস আমার রেডি। লুচি ভাজার জন্য কড়াইতে কিছু পরিমাণ তেল ঢেলে নিলাম। আমি আগে থেকেই ময়দা মাখিয়ে লুচির ড্র কেটে রেখেছিলাম। চলুন বেলে নেওয়া যাক। দক্ষিণী মানুষদের মধ্যে ভগবানের বিশ্বাস অগাধ। আমাদের এবং এখানকার পূজা পদ্ধতির মধ্যে কিছুটা অমিল চোখে পড়ে। যেমন আমরা ঘটের ওপরে আমের পাতা দিই, কিন্তু এরা এখানে ঘটের ওপরে নিমের পাতা দেয়। যেমন আমরা কোনো শুভ অনুষ্ঠানে কলা গাছ লাগাই, কিন্তু এখানে এরা আখ গাছ লাগায়। পেঁয়াজ কিংবা রসুনকে আমরা কোনো পুজোতেই ব্যবহার করি না, কিন্তু এখানকার মানুষজন পেঁয়াজ রসুন প্রত্যেকটা পুজোতেই তারা ব্যবহার করে থাকেন। দেখুন কত সুন্দর ফুলেছে লুচিটা। আর একটা দিয়ে দেখি, এটাও মনে হয় ফুলবে। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। এই জানেন, লুচি বানানোর লুচি মাখাটাই সবথেকে মেন জিনিস। ওটাই যদি আপনি ভালো করে মাখান তাহলে আপনার লুচি 100 ভাগ ফুলবে। হয়ে গিয়েছে লুচি ভাজা। চলুন বাঁধাকপির পকোড়াগুলো এবারে ভেজে নিই। একটু একটু করে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পকোড়াগুলো, আস্তে আস্তে হতে লাগুক। গ্যাসের জোর কমিয়ে পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। হয়ে গিয়েছে ভাজা, একটা প্লেটে তুলে নিচ্ছে। আজকের একাদশীর প্লেটে রয়েছে লুচি, ছোলার ডাল, কুমড়োর তরকারি, সুজির পায়েস এবং 2টো পকোড়া। আজকের আইটেম, আর এখানে রয়েছে লুচি, ছোলার ডাল, কুমড়ো আলুর তরকারি, পায়েস এবং 2টো পকোড়া। চলো খেয়ে দেখা যাক। আপনারাও একবার এই প্লেটটি ট্রাই করে দেখতে পারেন।